তারপরে আমরা কি শেখাবো? অ্যাডভান্স সেন্টেন্স শেখাবো। আর এই দুইটার সংমিশ্রণে ওরা একসময় দেখা যাবে যে স্কুলে দেখবেন যে আপনি যখন পড়াশোনা করছেন, আমি জানি না কোথায় পড়েন বা কোথাও ইউনিভার্সিটি, আচ্ছা আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনাদের এসএসসিতে এইচএসসিতে এই ট্র্যাডিশন এখনো চলতেছে। আমি কি নিব? আচ্ছা এটাই নিব। এটা হচ্ছে ধরেন কোশ্চেন পেপার, এটা আনসার শিট। স্টুডেন্ট এরকম করে কোশ্চেন পেপার খুলে আর এরকম আনসার শিট মুখস্থ করে, গ্রামারের হোক ফার্স্ট পেপারের হোক যেটারই হোক না কেন, আমাদের এখানে আনসার শিটই নেই। বিকজ আই সে, আমি বলি নিজে আনসার শিট হোক। তুমি কেন আনসার শিট নির্ভর হবে? কারণ ওই আনসার শিট কেউ না কেউ তো লিখেছে। তুমি কেন প্যারাগ্রাফ মুখস্থ নির্ভর হবে? ওই প্যারাগ্রাফ তো কেউ না কেউ লিখেছে। তুমি লেখা শিখো, তুমি খেলা শিখো। কেন সারা জীবন গ্যালারিতে দাঁড়ায় খেলা দেখবা? গ্যালারিতে বসে কেন সারা জীবন খেলা দেখবা? নিজে খেলোয়াড় হও। এই জন্য আমরা ওদের যেন আনসার শিট মুখস্থ না করতে হয়, ওইভাবে প্র্যাকটিস করানো হয় এই বেসিক সেন্টেন্সগুলো, অ্যাডভান্স সেন্টেন্সগুলো। আর এটুকুনের মাধ্যমে কথা বলা শিখে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনারা খেয়াল করবেন, আমি আপনাকেও বলবো, আপনারা যখন পড়াশোনা করছেন তখনকার কথা, আমরা যখন পড়াশোনা করছি তখনকার কথা, এখনও এই ট্র্যাডিশন চলে। কি 10টা প্যারাগ্রাফ দাগায় দিবে টিচার, 15টা প্যারাগ্রাফ দাগায় দিবে টিচার, ওর মধ্যে কমন পড়লে আমি ভালো করছি, কমন পড়ে নাই ভালো করি না। ওই ট্র্যাডিশনকেও আমরা হেট করি। তাহলে আমরা আমাদের স্টুডেন্টকে কিভাবে তৈরি করার চেষ্টা করি? যাতে করে, এই যে দেখেন আমি একটা অংশ লিখে রেখেছি, ফ্রি হ্যান্ড রাইটিং, যাতে করে ওরা নিজের দক্ষতায়, নিজের যোগ্যতায় ওরা নিজে থেকে লিখতে পারে। আমাদের এখানে দাঁড়ায় টপিক থাকবে ভিলেজ এবং সিটি, এই লাইফের সুবিধা কি অসুবিধা কি। খেয়াল করে তোমরা দেখবা যে তোমাদের ভিলেজ লাইফ প্যারাগ্রাফ থাকে, এসে থাকে। আরে বাবা, তুমি যদি 10 মিনিট এখানে দাঁড়ায় ভিলেজ আর সিটি নিয়ে মানে বুক ফুলায় কথা বলতে পারো, তাহলে ওই লিখতে তোমার একটা প্যারাগ্রাফ আর একটা এসে লিখতে কি সময় লাগবে? আমরা যেটা বাংলায় বলতে পারি সেটা তো ইংলিশে, আমরা যেটা বাংলায় বলতে পারি সেটা তো বাংলায় লিখতেও পারি। সো তুমি নিজে থেকে যাতে তৈরি করতে পারো, এই জন্য আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো। আমি 4টা কথা বললাম। একটা হচ্ছে স্পোকেন ইংলিশ, একটা হচ্ছে এই স্পোকেন ইংলিশটা যাতে ওদের অনেক সুন্দর হয়, ব্রিটিশ বা আমেরিকানদের মতো হয়, এই জন্য ফোনেটিক্স শেখানো হবে। এই ওরা যে অনেকেই প্যারাগ্রাফ এসে মুখস্থ করে, সেটা যাতে করতে না হয়, যার কারণে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবো। আর এই এই স্পোকেন ইংলিশ আর ফ্রি হ্যান্ড রাইটিং শেখাতে যেটা আসল হাতিয়ার হিসেবে কাজ করবে, আমাদের অনেক গবেষণামূলক কিছু প্রুভেন মেথড, বেসিক অ্যান্ড অ্যাডভান্স সেন্টেন্সগুলো কীভাবে ইউজ করতে হয় সেটা। আর ফাইনালি যেটা আমরা অনেক প্যারেন্টসদের কাছে শুনি বা অনেক মানুষের কাছে শুনি যে আমার বাচ্চা গ্রামারে দুর্বল, গ্রামার বুঝে না, আমরা তাদেরকে বেসিক গ্রামারগুলো শেখাবো এবং অ্যাডভান্স গ্রামারগুলো শেখাবো। এই জন্য আমাদের কোর্সের নাম কিডস। তুমি ছোট, কিডস মানে তো ছোট, কিন্তু অ্যাডভান্সড ইংলিশ। তোমাদের ইংলিশটা আস্তে আস্তে অ্যাডভান্সড হবে। সো এই হচ্ছে আমাদের পুরো কোর্স। আর এই পুরো কোর্সের টিচাররা যখন পড়াবে তখন আপনি পার্থক্য দেখতে পাবেন।